নামাজের বিরতি মুসলমানের দেশটা মসজিদের মাঠের মধ্যে মিটিং, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সকলে কি কয় কয় যে যারা যারা নামাজ পড়বেন 10 মিনিটের বিরতি, নামাজটা পড়ে আইয়েন। এই কথাটার ভিতরে একটা 2 নম্বর, এই কথাটার ভিতরে একটা 2 নম্বর কথাটা কি দরকার ছিল যে এখন আজান হবে, জামাত হবে, যাদের অজু নাই অজু করে আসে, যারা নামাজ পড়বেন তারা পড়ে আইয়েন। তো তুই যেতে ঘোষণা দিতে আস, তোর কি তোর নামাজ কই? বাটফারের দল তোরা যে বইয়া খবর মিলে সিগারেট দৌড়াই লাইলি, তোরা নামাজের খবর কি তারে? 10 মিনিটের বিরতি দিয়ে তোদের পরে পরে গরিব ফেল চায়, তোর লাগিয়া নামাজ ফরজ হইছে না? ওই যারা যারা ফইরে আইবেন, কি বাটফারি আলাপ দেখছেন নি? যারা যারা পড়বেন তারা তারা ফইরে আইবেন। এই কথাটাই 2 নম্বরই কথা বলা দরকার ছিল। যাদের অজু নাই অজু করেন, আজান দাও, জামাত হবে এখানেই, জামাত শেষ আবার মিটিং শুরু। এটার না বলো ইসলাম, ঠিক কিনা? একবার যেই দলের তারা এই কথা কয় বুঝবেন তো 2 নম্বর। খালি খেয়াল রাখবেন কয়নি, তো এই কথা কয়নি খালি খেয়াল রাখবেন যে যারা যারা নামাজ পড়বেন ফইরাইয়ের। যখনে দেখবেন যেই দল এই কথা কইছে বুঝবেন যে ওই একটা মাপকাঠি দিতে আছি থার্মোমিটার, তার জ্বর কত মাইক পালাইতেন পারবেন কতক্ষণের ভিতরে, তো কুদ্দুরে অসুখ বইয়া সরছে একটা কথা দিয়ে তারা যাচাই করে লাইতেন পারবেন। যখনে কইব তারা যে যারা যারা নামাজ পড়বেন ভাই এই তারা ফইরাইয়ের, আর একদল বইয়া বইয়া সিগারেট টানতে আছে, বিড়ি টানতে আছে, যার যার আড্ডা মারতে আছে, চা খাইতে আছে, বুঝবেন যে এটা বাটফারের দল, এটা আল্লাহর দল না। ঠিক নিজের লাভ বুঝেন, লস বুঝেন, আপনি সব বুঝেন, আপনি বুঝেন, ফর বুঝেন, আপনি কম বুঝেন, আপনি সব আপনি বুঝেন। আপনার ফুতে যখন দেখছেন যে আরেকবার গাছের তা নাইকল চুরি করতেছে, আপনি সিলেন দিয়া লাইছেন ক্যাডারে নাইকল পারে, যখন হেতে হ্যানতে কইছে আম্মা আমি না, তো কই নিরালাইয়া ফোন। আর এই জায়গাটার মধ্যে বাতি জ্বললে তো আপনি আগুন লাগাইলাম, ফুত হইলে তো আসতে কেউ এনে আইয়া সাইয়াটা ইয়ে সেটা ফুতের লইয়া আপনি বাইতে ইয়া পড়েন নাইকুল চুরি করিয়া। আর এই জায়গাটা বাতি জ্বলে চিনলাইয়া তোরার লাগে তো নাইকুল রহন জানা এতদিন না ধরা পড়ছে কাটা নাইকুল ডিখায়, এতদিন তো ধরতাম পারছি না, কপাল মালা নিয়ে বারো ইসলাম আইয়া না ধরা পড়ছে, তোমরা কই আসো কেন দৌড়াইয়া আইবে না, আর যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়েছিলেন না ইয়ে না। আপনি যে আফন বুঝেন, ফর বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, তেহার আনুপাতিক হার বুঝেন, আপনি ভাড়া বুঝেন, আপনি ডাইলটা কোন জায়গার থেকে খাওয়ান লাগবো সেইটাও তো বুঝেন, আপনি লাড়া দিয়ে তো তলেরতে বার করে এলাম, আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো দুইজনে একখানো ফলে একটা গুঁড়া দিয়ে ঘুষটা বুড়ো দিয়ে এলাম চাউল ডিবুইটা থাকে। আপনি বুঝেন না কি? আপনি বুঝেন না কি? সব বুঝেন আপনি, আপনি সব বুঝে শুননা আপনি এটার মধ্যে মজা পাইয়া লাইছেন, বেড়ায় বেরিয়ে নাচটা আবার গিয়া কারেন্ট গেছে গা, হ্যাঁ কেডায় কার উফরে পড়ে কেন রে কি। বর্তমান জমানা বইয়া বইয়া আরেকবার লোক আলাপ করতে আছে, আরে নবীর সাহাবারা বিলে নবীর লেগে জান দিছে, আরে আমি যদি হইতাম রে দেখলি ওই নবীরে যদি ফাইতাম কিতা করি দেখলি ওই, তো এমনি মজা টোজা মারছে। আল্লাহর কি কুদরত, সাহাবারের লোকে যে নিজের তুলনা দিছে এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। রাইতের বেলাতে ঘুমাই রইছে, তে স্বপ্নে দেখে তার বাড়ির গাড়া দিয়া নবীজি একটা গাড়ি দিয়া যাইব, তো স্বপ্নে দেখে তে গাড়াত বইয়া রইছে। তো এই খবর কারা জানি ডাক দিয়া যাও তোমরা বাড়ির গাড়া দিয়া নবীজি যাইব কইয়া কারা জানি দৌড়ে দৌড়ে গেছে গা, তে ঘুমের স্বপ্নে দেখে কইলাম, তো স্বপ্নে এইটা দেখতেছি না, তে কইতাছে কয় আমি তো বইয়া রইছি স্বপ্নে দেখতে আছি কারা জানি কয়। তখন করলো কি তাতে স্বপ্নের ভিতরে চিন্তা করছে আরে আমরা বাড়ির গাড়াত না, গাড়া ফানি গিয়া সেটা একটা গাতা হইয়া রয়েছে, নবীজি যদি গাড়ি দিয়া যাইতে লয় তো একটা ধাক্কা খাইয়া নবীজি একটু ব্যথা পাইব, আমি দৌড় দিয়া 2 খারি মাটি দিয়া লাই যেন গাতাটার ভিতরে চাক্কাটা না পড়ে। এই চিন্তা করে স্বপ্নে তে গেছে কোদালার খাড়ি আনতো, এরপরে তো দৌড়াইয়া আইসে কোদালার খাড়ি লইয়া আইয়া দেখে যে নবীর গাড়িটা জায়গাতে আছে, এতেও আইয়া সারছে থাক না তুমি না খাইছে গাতাত ফললে তো গাড়িটা থাক না খাইলে এখানতে যদি আমি বইয়া থাকি হ্যান দিয়া গাড়িটা একটা ধাক্কা খায় তো আমরা এখানতে দেখতাম না সবাই, তো তে দৌড়াইয়া ইয়া দেখে যে গাড়িটা যাইতেছে কিন্তু ধাক্কা ধুক্কা খাইছে না। তো মনে মনে কই কি তারে আমি দি এই মাডিও দিলাম না, গাড়িটাও গেল গা ধাক্কা খাইল না, ঘটনা কি? তে দৌড়াইয়া গাতা গেছে চাইতো, গিয়া দেখে স্বপ্নে গিয়া দেখে গাড়িটা গেছে আর নবীর একজন সাহাবা নবীর গাড়িটা যেন গর্তের ভেতরে পড়ে ধাক্কা না খায় এই জন্য
মাথাটা নিচের দিকে দিয়া ফিটটা উপরের দিকে দিয়া শুইয়া গেছে। তো স্বপ্নে জবাব পাইয়া লাইছে, আমি যখন খাড়ি বিচারি নবীর সাহাবায় ফিট ফাইটটা দেয়, সুতরাং যতই চেষ্টা করি আমরা নবীর সাহাবার মতো হইতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কইছে, ওই কথা একটা শুনবা নাকি? কথা মনে আছে নাকি? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি যদি শোনান। কই মাত্র একটা আয়াত নাযিল হয়ে গেছে। কয় নবী গো আপনি শোনাইলে শোনাইতে পারেন। আল্লাহর নবী কয়, আমরা বড়দলের মানুষ, কোরআনুল কারিমে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী কই শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ মাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। আমরা যারা বিভিন্ন তরিকায় মস্ক করি, যারা তরিকা অনুযায়ী জিকির আজকার করি, আমাদের একটা ওজিফা আছে আল্লি। এই ওজিফাটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আবার পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই যে কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? ১৫০০ বছর আগে, নবীর এন্তেকালের ৮১ দিন আগে। কয়দিন আগে? কি বলছে আল্লাহ? দিন পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম, ধর্মের নাম ইসলাম। আচ্ছা, এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কিছু কম আছে না সমান সমান আছে? পূর্ণ। পূর্ণ কারে কয়? আরো সহজ করে কই, এই যে বোতল, সবাই খেয়াল করেন, এই যে বোতলটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এই যে পানি লাড়া দিলে দেখা যায় না পরিপূর্ণ। আমরা এগুলো কয়, বোতলের মুখটা খোলার পরে আমি এক ডুব খাইয়া লাইলে কমা যাবো গা, এক কোষ পানি দিলে বাইরে ফেরা যাবো গা, এটারে কয় পরিপূর্ণ। আপনার কিন্তু এরকম হয়েছে কি? আপনারগুলো এমন না? পরিপূর্ণ মানে কি? কমও নাই বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কথা কি ঠিক আছে? কিন্তু আপনার আমরা একরকম দেবো, আমি তো চিন্তা করতেছি আপনার আমরা জানি একরকম হয়েছিনি, তো একরকম দেবো ইনশাআল্লাহ। মার হাবা কর না কেন? তাহলে পরিপূর্ণ বোতলটা কারে কয়? মুখটা খুলনের লগে লগে এক ফোঁটা পানি দিলে এটা বাইয়া ফেরা যাবো গা, এক ফোঁটা খাইয়া লইলে এটা কমা যাবো গা, এটারে কয় পরিপূর্ণ। তো আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। এর দূর কি বুঝছেন সকলে? তাইলে দিন কম আছে
বেশি আছে? কি আছে? সমান সমান। ওখানে যে দূর দরকার ইসলামটা এর দূরে আছে। এটা কি আর্যর কথা না ১৫০০ বছর আগের কথা? তাহলে এইটা যদি ১৫০০ বছর আগে কোরআন শরীফের কথা হয়, আপনি যদি বিশ্বাস করে থাকেন যে দিন পরিপূর্ণ, কমান যাইবনি? বাড়ান যাইবনি? আমরা তারা দি মিল মতো কেউ বাড়াইছে কেউ কমাইছে, আসেনি রে কারবার? কেউ বাড়াইছে কেউ কমাইছে, তো ওই লোক এমনি ১৫০০ বছর আগে আল্লাহ কয় দিন পরিপূর্ণ। আপনি মনে করছেন এটা ফুটছে না, কুদ্দুরা দেওয়ান দরকার, তলা বইল কিতা আমরা এইটা করে তো গজব করে দিছে কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আমি আইয়া সেটা যখন বইলাম, আপনার যে মুস্তফা কামাল স্যার ওনারে আমি কইলাম, ভাই মুস্তফা ভাই এই দৌড় কুদুর ফানি আনছেন, তো উনি গেছে আমার লেগে ফানি আনতো। ওনার ওয়াইফ কি আইফ কি আইফ ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে ফানি নেন কার লাগিয়া, কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে, হুজুরে কইছে ফানি খাইব, এর লেগা ফানি নিতে আসি। ওনার ওয়াইফে কি আইফে ওনার ওয়াইফ ওনার এমন এক ধমক দিছে, হ্যাঁ আপনি ফানি খাইতে চাইছো, হুজুরে ফানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো উনি কয় আসলে আমিও খেয়াল করলাম না, মার্শাল্লাহ ভালো হয়েছে। তখন এবার 2 চামিচ ট্যাঙ্ক দিছে, 1 চামিচ চিনি দিছে, দিছে লাড়া। এটার আপনারা কচুয়া বরদল কি তা কয়? কথা কয় না তো সকলে? এটা কি কয়? তা আমি ওনার কাছে কি ফানি চাইতাম না শরবত চাইতাম? কথা কয় না কি চাইতাম? আমি মুস্তফা কামাল ভাইয়ের কাছে চাইছি ফানি শরবত। আমরা ইসলাম রাজ্যে 12টা বাজছে, এটার লোকে কেউ ট্যাঙ্ক নিয়ে আইছে, এটা তো আসিল এরকম স্বচ্ছ এক বোতল ফানির মতো, এটারে কেউ ট্যাঙ্ক নিয়ে আইছে, কেউ সিবিটা নিয়ে আইছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, লেবু সিফা দিয়া দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ অন্য তন ফাললে ফারুক না ফাললে নাই, লাড়ার লাগিয়া লাগাই দিলে পুরো এক লাড়ায় গাছ বেড়াইয়া খালি করে আসেনি রে কারবা। আল্লাহ কয় দিন পরিপূর্ণ, তুমি এটার লোকে ট্যাঙ্ক দিছে কিতা, এটার লোকে সিবিটা দিছে কিতা, রুয়াবজাত তুকমার দানা দিয়ে ইসবগুলের বসি দিয়েছিলি গিয়া লড়া দিতে তোমার কইছে কারা? এইটা কইরা সেটা আমার ইসলাম দ্বারে ওহন গজব কইরা দিছে, ঠিক কিনা? এখন আর আল্লাহর ইসলাম নাই, ওহন হয়ে গেছে পীর সাহেবের ইসলাম, ওহন হয়ে গেছে হুজুরের ইসলাম, ওহন হয়ে গেছে ওই হেবারার ইসলাম, নেতার ইসলাম, বাবার ইসলাম, গজব করে দিছে আমার ইসলাম রে। তুমি মনে রাখবা, মন চাইলে ইসলাম যদি মানতে মন চায়, ১৫০০ বছর আগে যে ইসলাম এসেছে মানতে মন চাইলে ওই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার বাহের দিনের আবদার পাইছ, বাপের দিনের আবদার, তোমার মন মতো ইসলাম মানবা, মনে ধরলে ট্যাং লাগাইবা, মনে ধরলে গান লাগাইবা, মনে ধরলে তবলা লাগাইবা, মনে ধরলে হারমোনি লাগাইবা, মনে ধরলে উডুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা টানবা, বাহের দিনের ইসলাম পাইছ। সুতরাং বিনয়ের সাথে মিনতি, আমার বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর হস্তে ভাইও, আমিও মুসলমান আপনিও মুসলমান, আমিও জান্নাতও যাইতাম চাই আপনিও জান্নাতও যাইতেন চান, আমি কোনো আপনার শত্রু না। এমনি বুঝাইয়া বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কেউ কইতো না। অনেকে ওয়াজ এত বুঝাইয়া কোনো ঠেহা নাই তো, এটা ওয়াজ তো এমনি হাম বরাবর কতক্ষণ কইরা গেলে টাইমটা ফাড়ি গেলে হাতি হলে বাজ্যের সমস্যা কি? কিন্তু আমি তো হেই হুজুর না, আপনারা লাগে আমার একটা টান আছে। আপনার সাতফুট জ্বালাতে আমার নানার কি করলেন আপনি? এটা হ্যাঁ আপনি কি করলেন? কথা বললেন কেন আপনি? আরে তুমি কথা বলো না, ফাঁকল সকল নেহর বয়স বলছি, কথা বলবো না, চুপ। এটা মাহফিল গজব করার জন্য, আপনারা জানেন সে এমন করে, তার রেঞ্জে বসেছেন কেন এখানে? তার তুলে দিলেন না কেন? থাক, কথা বলবো না, তুমি একবার চুপ থাকবা, একটা শব্দও করবা না। আপনি কি করলেন মাহফিলটা ভিতরে? তোমার বুঝাইয়া রেডি করলাম, আপনি বক্কর করে একটা কথা কইয়া বইয়া রয়েছেন মাহফিলটা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বিরক্ত করবে না, কোনো মাহফিলে কখনোই কথা বলবে না। সাইড টক সাংঘাতিক জিনিস। আপনি তো আমাদের ছোট মানুষও না, বাচ্চাও তো না, বুঝার মানুষ। আপনি একটা আলাপ জুড়ে দিচ্ছেন,
মারহাবা কন, জোরে কন মারহাবা। তাইলে মুসলমান, আমি তোমার এলাকার মানুষ, পরিচিত মুখ, তোমরা আমারে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসার দাবি নিয়ে বলছি ভাই, আমি তোমার শত্রু না। আমি কোনো বাপ দাদার কথা প্রচার করতে এখানে আসি নাই, আমার মুরিদ বানাই তো আমি কাউরে আসি নাই। আমি কোনো মাহফিলে গিয়া কাউরে মুরিদ বানাইও না। যদি কারো মন চায় সে নাগাইশ যাবে, আমার আইসা মুরিদ বানানো লাগবে না। ঘুইরা ঘুইরা আমার মুরিদের দরকার নাই, আমার ভালো মুসলমানের দরকার, ঠিক কিনা? এটা বানাইতে গিয়া আমি যখন কথাগুলো বলবো, আপনি যদি লাইনের বাইরে থাকেন আপনার বিরুদ্ধে কথা যাবেই, আমার সাথে রাগ কইরা লাভ নাই। কারণ ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিছে আপনি বুঝেন, আপনি মানেন, আপনি পড়েন, আপনি বড় হুজুরের লোক আলাপ করেন, আপনি মন মতো কেড়াই কিতা কইছে, আপনি গানে বাজনায় ঢুলে ডবরে খাইজরাত গিয়া মিলাদে মাইজরাত গিয়া বেড়াবেড়ি নাচায়, এসব তো ভাই ইসলামের সাথে যায় না ভাই। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি না, এগুলো ইসলামে নাই। আপনারে কে কইছে তে তার স্বার্থের জন্য কইছে, তে আপনারে বেচ্চা গজব করে দিছে, তে আপনারা সর্বনাশ করে দিছে। আপনি হয়তো বুঝেন নাই, আপনি সহজ সরল মানুষ। আপনি আবার কি কোন জানেন, হুজুর আমরা কই যাইতাম, হ্যাঁ হুজুরে হ্যাঁ রকম কথা কয়, আপনি কোন এক রকম, আরেক হুজুরে আরেক রকম। আপনি কি এত বেহতা? সারা জীবন আমরা তারা বাজাল দান করছে, এ বান্যাই রাখছে, কানিয়ে পড়ছে না 1 মুন, মাসাল্লাহ অহন কানিয়ে তারা করে 30 মুন 20 মুন, কারণ এখন ইডি দান বাড়িছে। ওই একটা লুকেও তো এই কথা কয় না যে আমি বুঝি না, এর লেগে আমি আবার বাজাল দান। আপনার করে কি দান কয়? ওই যে একবার ফেলাই রাখতো ওই নাড়া, ওই তো লম্বা পানির ভিতরে আমন, এই যে আমন দান পুরা বর্ষাকালে পুরা বছরে একবার আমন দান হইতো। এই আমন দানে গন্ডায় পড়তো না 5 কেজি 10 কেজি, আর ইরি দান গন্ডার ভিতরে হইয়া থাকে, এই 2-3 মুন হইয়া বইয়া থাকে, এইরকম কারবার। এখন এইটা দিয়ে আপনি ভালো বুঝেন, আপনি যদি কেউ আমন দান হনার করেন না, আমি কইতাম করেন, এরপরেও তো করেন না। কেড়ে করেন না? আপনি দেখেন আমন দানে খরচ বেশি, লাভ কম, আর দেখছেন ইরি দানে খরচ বেশি হইলো এরতে লাভ বেশি, এর লাগিয়া আপনি কি করেন? ইরি দান করেন। আপনি বালা বুঝেন, আপনার ফুতের দেশ রাহেন না, বিদেশ পাঠাইলে কামাই বালা। বাংলাদেশের এই সৌদি আরবের 30টি 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। আপনার ফুতেরে আপনি আমেরিকা পাঠাই দেন, হ্যাঁ 1 টাকা, আমরা 120 টাকা। তো সবই দি বুঝেন, আপনি বুঝেন না কি আবার? আপনি বালা বুঝেন, আপনি বুঝছে একটা বাপ ধরে রয়েছেন, আপনি ইসলামদার বালা হইলে আর বুঝেন না, ঠিক কিনা? নিজের লাভ বুঝেন, লস বুঝেন, আপনি সব বুঝেন, আপনার বুঝেন, ফর বুঝেন, আপনি কম বুঝেন, আপনি সব আপনি বুঝেন। আপনার ফুতে যখন দেখছেন যে আরেকবার গাছের তা নাইকল চুরি করতেছে, আপনি সিলেন দিয়া লাইছেন ক্যাডারে নাইকল পারে, যখন হেতে হ্যানতে কইছে আম্মা আমি না, তো কই নিরালাইয়া ফোন। আর এই জায়গাটার মধ্যে বাতি যে হইলে তো আপনি আগুন লাগাইলাম, ফুত হইলে তো আসতে কেউ এনে আইয়া সাইয়াটাইয়া সেটা ফুতের লইয়া আপনি বাইতে ইয়া পড়েন নাইকুল চুরি করিয়া। আর এই জায়গাটা বাতি যে হইলে চিনলাইয়া তোরার লেগে তো নাইকুল তখন জানা এতদিন না ধরা পড়ছে কাটা নাইকুল দিখায়, এতদিন তো ধরতাম পারছি না, কপাল মালাই না বারো ইস্তা আইয়া না ধরা পড়ছে, তোমরা কই আসো কাটা দৌড়াইয়া আইবে না, আর যা ধরা পড়ছে ফুতের বেলা দিয়েছিলেন না না। আপনি যে আফন বুঝেন, ফর বুঝেন, লাভ বুঝেন, লস বুঝেন, তেহার আনুপাতিক হার বুঝেন, আপনি ভাড়া বুঝেন, আপনি ডাইলটা কোন জায়গার থেকে খাওয়ান লাগবো সেইটাও তো বুঝেন, আপনি লাড়া দিয়ে তো তলেরতে বার করে লান, আপনি বিরিয়ানিটা খাওয়ানোর সময় তো 2 জনে একখানো ফলে একটা গুঁড়া দিয়ে ঘুষপাড়া মুহ দিয়ে লান চাউল ডিফুইটা থাকে। আপনি বুঝেন না কি? আপনি বুঝেন না কি? সব বুঝেন আপনি, আপনি সব বুঝে শুননা আপনি এটার মধ্যে মজা পাইয়া লাইছেন, বেড়ায় বেরিয়ে নাচটা আবার গিয়া কারেন্ট গেছে গা, হ্যাঁ কেডায় খার উফরে পড়ে কেন রে কি আব্বা, তোদের চিন্তা করেন আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তাহলে ইসলাম কি আমরা মন মতো মানাম না আল্লাহটা মানাম? আমার কথা কয় না, মন মতো না আল্লাহটা, আব্বারটা না নবীরটা? আব্বার ইসলাম মানন যাব, ফির সাহেবের ইসলাম মানন যাব? ইসলাম মানতে হবে আল্লাহ এবং নবীজি। হ্যাঁ, ফির সাহেবের কথা যদি কোরআন সুন্নাহ মতো হয় তাহলে ফির সাহেবের কথা মানাম,
অসুবিধা কি? হুজুরে যদি কোরআন শরীফের কথা কয় তো হুজুরের কোরআন শরীফের তো কইছে আমি হুজুরে মানছি না, আমি সরাসরি কোরআনে মানছি, ঠিক কিনা? আমি কোনো হুজুরের কথা মানছি না, আমি নবীর সুন্নাহ মানছি। আচ্ছা ও হুজুরে কইছে দাঁড়িয়ে রাখো, তো নবীজিও কইছে দাঁড়িয়ে রাখতো, তো হুজুরের নবীর কথাটা হুজুরে আবার নতুন করে মুরিদরে কইছেন, কথা তো হইবে, ঠিক রে? কথা তো আগেরটাই, কথা কি নতুন কথা নিহি? কথা তো আগেরটাই, পুরান কথায়। তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাহলে আমরা ইসলাম মানাম কি আল্লাহর না মানুষের? নেতার না মানুষের? আল্লাহ। আল্লাহ। আমরা নেতার ইসলাম মানতাম না। তারপরে গিয়া এই যে এই শুনেন, আমরা তো সবাই একটা একটা দলের লোকে জড়িত, সকলে আমরা দল টল করি কেন? আচ্ছা এইরকম দল আছে নি বাংলাদেশ? খালি আমি কয়াম, আপনারা কইবেন হ্যাঁ, না হইলে কইবেন নাই, শেষ। কোনো ঝগড়া মোড়ের কিছু নেই। এইরকম দল আছে নি আসরের টাইমে মিটিং চলতে আছে, মাইকে ঘোষণা দিছে এখন আসরের নামাজের জন্য বিরতি, যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন। এরকম কয়নি? কয়টা কবে? কে কয়? কয় না। বাংলাদেশের সব দল এই কথায় কয় যে কি করেন, নামাজের বিরতি, মুসলমানের দেশটা, মসজিদের মাঠের মধ্যে মিটিং, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সকলে কি কয়? কয় যে যারা যারা নামাজ পড়বেন 10 মিনিটের বিরতি, নামাজটা পড়ে আইয়েন। এই কথাটার ভিতরে একটা 2 নম্বর, এই কথাটার ভিতরে একটা 2 নম্বর কথাটা কি দরকার ছিল? যে এখন আজান হবে, জামাত হবে, যাদের অজু নাই অজু করে আসে, যারা নামাজ পড়বেন তারা পড়ে আইয়েন। তো তুই যেতে ঘোষণা দিতে আস, তোর কি তোর নামাজ কই? বাটফারের দল তোরা যে বইয়া সকলে মিলে সিগারেট দৌড়াই লাইলি, তোরা নামাজের খবর কি তারে? 10 মিনিটের বিরতি দিয়ে তোদের পরে পরে গরিব হয়ে চায়, তোর লাগিয়া নামাজ ফরজ হইছে না? ওই যারা যারা ফইরে আইবেন, কি বাটফারি আলাপ দেখছেন নি? যারা যারা পড়বেন তারা তারা ফইরে আইয়েন। এই কথাটাই 2 নম্বরই কথা বলা দরকার ছিল। যাদের অজু নাই অজু করেন, আজান দাও, জামাত হবে এখানেই, জামাত শেষ আবার মিটিং শুরু। এইটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? একবার যেই দলের তারা এই কথা কয় বুঝবেন তো 2 নম্বর, খালি খেয়াল রাখবেন কয়নি। তো এই কথা কয়নি, খালি খেয়াল রাখবেন যে যারা যারা নামাজ পড়বেন ফইডাইয়ের, যখনে দেখবেন যেই দল এই কথা কইছে বুঝবেন যে ওই একটা মাপকাঠি দিতে আছি থার্মোমিটার, তার জ্বর কত ভাই পালাইতেন পারবেন কতক্ষণের ভিতরে। তো কুদ্দুরে অসুখ বইয়া সরছে, একটা কথা দিয়ে তারা যাচাই করে লাইতেন পারবেন। যখনে কইব তারা যে যারা যারা নামাজ পড়বেন ভাই এই তারা ফইডাইয়ের, আর একদল বইয়া বইয়া সিগারেট টানতে আছে, বিড়ি টানতে আছে, যার যার আড্ডা মারতে আছে, চা খাইতে আছে, বুঝবেন যে এটা বাটফারের দল, এটা আল্লাহর দল না, ঠিক না? সহজ আজ কঠিন আছে, আমরা হিকসিও না কইতাম পারতাম না, আল্লাহ কঠিন ওয়াজের দরকার নেই, বুঝন দিয়া কথা কেন? আমি বুঝানির ভিতরে আমি ভালো না, তো মারহাবা কর না কেন? বুঝের ভিতরে অনেক হুজুর আছে, অনেক হুজুর আমারে কইছে হুজুর আপনার বুঝানি সুন্দর হয়, অনেক হুজুর আমারে কইছে। আর আমিও করে বুঝমতো করে বুঝমতো দেই। মনে করেন একতে ভাত খাইব, ভাত একটা যদি কর্কুরে ভাত খাইতে চায় তাহলে তার লাগে কর্কুরে ভাত, তারপরে যদি শক্ত চায় একটু ভালো শক্ত, এরপরে একটার দাঁত ফেরে গেছে তারে যাও, হেতে গিয়ে মাত্র দুধেতে ছাড়াইছে, তারে কিছু করতে হইব বদনার ভিতরে নল বইরা যাও বইরা তার এরকম দইরা সেটা বদনার নল দিয়ে ঘর 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 করে তারে দিতে হইব। বুঝ মতো সবখানো কি বাদ দিয়া রাখলে সারব? মারহাবা কর না কেন? তাইলে আমরা ইসলাম মানাম কার ইসলাম না? আল্লাহ এবং নবীর ইসলাম। আল্লাহ এবং নবীর, আল্লাহ যে ইসলাম আনছে, নবীজি যে ইসলাম প্রচার করছে, এর বাইরে আমরা কিচ্ছু মানি না, ঠিক কিনা? কিচ্ছু মানি না আমরা, যত সুন্দর করে রাখো, যত লেভেল লাগাইয়া কোক, যত লেভেল লাগাইয়া কোক, আমরা মানি না। আমরা মানি আল্লাহর বিধান, নবীর সুন্নাহ, ঠিক কিনা কও? এরপরে ইজমা কিয়াস এটি তো আছে, এটি কারণে কারণে কাম লাগবো, কিন্তু ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে আমরা মানবো আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ। আমরা বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। আর তরিকা বুঝতে গিয়া মানতে গিয়া, বিধান মানতে গিয়া বুঝতে গিয়া, সেখানে ইজমা এবং কিয়াসের আমরা আশ্রয় নেব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আচ্ছা এবার আসে, মোটামুটি আমরা গেলেছি কইলাম, হ্যাঁ মারহাবা কোন না কেন? জোরে কোন মারহাবা। মুসলমান, এবার যদি আমি জিজ্ঞাই কেন আপনি আল্লাহ মানবেন, কেন আপনি নবী মানবেন, দরকারটা কি? 1 নাম্বার জবাব,
যেহেতু আল্লাহ আপনারে বানাইছে, আপনারে বানাইছে কে? তাহলে আল্লাহরে মানবো। যেহেতু আল্লাহ বানাইছে, এই কপাল যিনি বানিয়েছেন, এই কপাল যার, সাজদা হবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা? এই কপালের মালিক কে? আব্বা, আম্মা, নেতা, ফিসা, লাটসা, মন্ত্রী, এমপি কে? তো কপালের মালিক যেহেতু আল্লাহ, কপাল যার, সাজদা হবে তার। এর বাইরে কোথাও কাউকে সাজদা দেওয়া যাবে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। ওই মোমেনের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আমি জিজ্ঞাসি, আল্লাহ কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খুব খেয়াল, মনোযোগ বোধ একটু নষ্ট হয়ে গেছে। এই ছেলে, এই ছেলে, আসো, এদিকে আসো। এই জান, তুই ঠিক আছে? হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, জান থেকে ঠিক আছে। তে মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না। সিফা দিয়া বইয়া থাও, শাসা লইও না। নমুনা কি যাইতেছে, খেরাতে মানুষ পড়ে যে গিতেছে, বোয়াতে বেশি উঠতালাইতেছে, তে উঠবে। মার হাবা করো কেন? যেরকম মার হাবা। আহ কি মজার। ছেলে, কি করতেছো তুমি? তাই দরকার তো ভালো ছিল তুমি। আমিন কন, জুড়ে কন। আল্লাহ কয়, জানার মাল কিনলাম রে বান্দা, বিনিময়ে তোরে জান্নাত দিতে চাই। বায়ু, জান কইলাম তোমার না, মাল কইলাম তোমার না, জান আল্লাহ, মাল আল্লাহ, আর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চায়। ব্যবসায় আমরা ঠকছি না রে ভাই। 60 বছরের জান, 50 যাউন না মাল। কয়দিন রাখলে মাল পয়সা যায়, কয় বছর পরে টাকা অচল হয়ে যায়। উলুয়ে ধরলে টাকা শেষ, সিরা গেলে টাকা শেষ। এইরকম সিরা টাকা আর দুর্বল জান, এটা অসুখে ধরালায়। ঠান্ডা লাগলে পানি পড়ে। এটা এমন শৈল, একটু এফেল হেগল খাইলে পেট অসুখ হইয়া যায়। এমন শৈল, বেসেবে ফললে ফাওয়ের ভিতরে বাদ জমা যায়। ইচ্ছা করলে জোরে দৌড় দেওয়ান যায় না, যা মন চায় তা খাওয়ান যায় না। ইচ্ছা করলে এই জানডারে তুমি শক্ত কোনো কাজে লাগাইতে পারো না। এক সময় তো তুমি ফুটবল লাথি দিয়া কারল গাছের কারল হালাই দিছ, ফুটবলের লাথি দিয়া। অহন্দ ফলাফাইনে খেলতে আছে, বলটা তোমার সামনে আইয়া পড়ছে। বুড়া বেড়ায় বলটা লই আগিলা অভ্যাসে যখন লাথি দিতে গেছে, ও মাগো উল্টাইয়াতে মস্কাইয়া যে পড়ছে, দুই বেড়ায় দইরা বাইতেন না দিয়া গেছে রে। ঠিক নি রে? অহন্তারের সরিষার তেল গরম করে হন রসুন বাইটটা দিয়া রে, তারে মাছ দেয়াছে সুজা দয় না, বাইসা বেদ দোরা খাইয়া লাইছে রে। ঠিক কিনা? এই শৈলটা তুমি দিয়া কিতা করবে? এটা মর খাইলা শৈল হইয়া গেছে। অহনার ইচ্ছা করলে দৌড় দিতে পারো না, ইচ্ছা করলে ধানের বার কান্দ লইতে পারো না, ইচ্ছা করলে ফাত ফাত আটতে পারো না, ইচ্ছা করলে বলের একটা লাথি দিতে পারো না। আল্লাহ কত এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। সুবহানাল্লাহ। তোর এই দুর্বল শৈলটা আমারে দিয়ালা। আলু বছরটা গুললে ফচ্চা জায়গায় না হইলে নিয়ে কোল্ড স্টোরের ভিতরে রাখুন লাগে। এই আলু দিয়ে আমারে দিয়ালা।
দান দিয়া বাড়ি দিয়ালা কয়দিন পরে কেরিয়ে দৌড়ালায়, যেই দান কয়দিন পরে নষ্ট হয়ে যায়, যে আলু কয়দিন পরে পছন্দ ধরে যায়। এই আলু লইগে নিত চায় আল্লাহ, দান্ডি নিত চায় আল্লাহ, জানডা নিত চায় আল্লাহ। যে আজানডা কাশ দিলে ওয়াজ করতার হইলে কাশ উঠতে যাই যায়, কাশ উঠতে গেলে ওয়াজ বন্ধ হইয়া যাই। ঠিক রে? ঠান্ডার ভিতরে চাদর নাগাও দিলে তোরে শীতে দৌড়ালায়, গরমের ভিতরে ফ্যান না ছাড়লে তোর শরীরে গাম দিয়ালায়। এরকম একটা দুর্বল শরীর আমারে দে, আর ফোসা মাল দিয়ে আমারে দে, বিনিময়ে তোরে আমি জিতাই দেই বেআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোরে আমি জান্নাত দিয়া দিতাম চাই, যেই জান্নাতের শুরু আছে, যেই জান্নাতের শেষ না। নিবেননি নিবেননি জান্নাত নিবেন কারা কারা? আমরা জানা দিবে। আচ্ছা থাক, হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ তারপর এক্সপার্ট মাশাআল্লাহ, স্লোগান সুন্দর হয়, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মার হাবা কন্যা কেন যেরকম মার হাবা দুষ্ট আছে তে বুঝে কখনো কি তা করণ লাগবে ভিতরে ভিতরে আইসে আইতে তার আইস বার হয় না ভিতরে তে সিফাতি আইস দেয়। হ্যাঁ আমিন কয় না রে, জুড়ে কয় না রে আমি। এখন জান কার, যেহেতু বেচ চালাইছি এখন জান কার, মাল কার, জান্নাত দিছে আমরা রে। কোন জান্নাত তুমি, এই কথাটা কইলাম রে, কোন জান্নাত তুমি টের পাইছো না রে আব্বা? জান্নাত যে কি দামি জিনিস, একটা কথা আমি সেদিন একটা কিতাবও ফাইলাম, কিতাবও ফাইলাম। আল্লাহ কয় এই জান্নাত নিবানি? আমরা কই জি আল্লাহ জান্নাত নিতাম চাই। তো বান্দায় তো জান্নাত যাইব, কি মজার জান্নাত রে। জান্নাত গিয়া তার মনে পড়ব কচুয়াতে এই গেছলাম থানা ইয়াত 7 ফুট মামলা পানের লাগিয়া তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলার হাজিরা দিত তে বরদৈলের থেকে গেছে 7 ফুট। 7 ফুট গিয়া দেহে কোর্টের সামনে এরকম দেশি ফজলিয়াম দুধ ফজলি গাছ ফাঁকনা ফ্যাটটার কাছে দিয়ে ওলদে হইয়া রয়েছে, কষ্টি বাইয়া বাইয়া ফরতে আছে। দেখে তার মনটা কইছে চামড়া বাড়াইয়া কামড় দিয়া লাই, ইয়া জিগাইছে কেজি কত, কইছে 350 টাকা, খুঁড়ো আতাইয়া দেহে 150 টাকা। তো কতক্ষণ চাইয়া থেকে কিন্তু ফারসা না, আইটটা বাইতাইয়া পড়ছে। আওয়ানের আগে দিয়া বাসো বইয়া বইয়া নিয়ত করছে, নাগাইশের হুজুরে কইছে জান্নাত যাওন গেলে এটা বিলে কিনন লাগতো না, খালি মনে মনে নিয়ত করব আর ফাঁক নাম বিলে আইয়া পড়ব। আচ্ছা আল্লাহ আল্লাহ করে জান্নাতরা গিয়া লই না, তে জান্নাতও যদি কোনো সময় যাইতে পারে তার আটকা মনে পড়ব ওই ফজলি আমরির কথা। তে ডুইকে মনে মনে কইব ফজলি আমরা হইলে ভালো আসিল, তে দেখবো স্বর্ণের প্লেটে কইরা গাছ ফাঁকনা দুধ ফজলি আমাইতে আছে। একেবারে কইছে ওনাতে, খালি মনে মনে চিন্তা করছে একটা ফাঁকনা গাছ ফাঁকনা ফজলিয়া মইলে ভালো আসিল। এর ভিতরে দিয়া যখন ফজলিয়া মাইতে আছে তে ছাইয়া রয়েছে স্বর্ণের প্লেটও কইরা গাছ ফাঁকনা ফজলিয়া মা কইতেছে, লোকে দিয়া চুরিও আছে, কাটতেও খাওয়ান যাবো, রস বানাই খাওয়ান যাবো, জুস বানাই খাওয়ান যাবো, সব সিস্টেম টিস্টেম আইতে আছে। তে ওই আটকা কইয়া বইছে আল্লাহ ইয়া অহন আম খাইতাম না, চাউল আছে 2টা কাঁড়লের কুশ করা। আমরা খাদ্য তো এরকম আসেনি, হোটেলে গিয়া খাইতে বইয়া ডিক্কাই কইছে 2টা ফুড়ি দে। যখন ফুড়ি লইয়া আইতে লইছে কয় কি তারা বাসে করে, কয় ফেয়াজু না, কয় ফুড়ি রেখে 2টা ফেয়াজু দে। এখন ফেয়াজু দিছে পরে কয় হ্যাঁ কি তারে, কয় গরম সিঙ্গারা বানাইছি, ফেয়াজু দিকে সিঙ্গারা দে। হ্যাঁ কষ্ট ইয়া দোহানের যে লোকে কইয়া লাইছে যে আপনি থিতাইলন কোনটা খাইবেন, আগে কতক্ষণ বইয়া থিতাইলন আপনি, অহনে ফেয়াজু অহনে ফুড়ি অহনে সিঙ্গারা, আপনি যা শুরু করছেন খাইচ্ছন্দ হেঁটে। আমরা সেই মানুষটিও তো জান্নাতে যাও, যখন জান্নাতে গিয়া সেটাতে আম চাইছে তার আটকা মনে ধরছে। আচ্ছা আমরা থাও ওখান 2টা ফজলি এই কাঁড়াইলের চাউলা চাউলা কচর 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 যে পুষ্টি এই 2টা খাইতাম পারলে ভালো হইব। তা ডাক দেখ আল্লাহ ওই আমটা রাখা 2টা কাঁড়াইলে কুষ্টি আছে সব আলার লাগ লাগে রে বান্দা তো কায়দাত ফেরা গেছে গাড়ে। তা দেখছে মনে মনে নিয়ত করলে আইয়া পড়ে, তে তখন ঠ্যাং না চায় হোর ভাই তো তেমনি খানা আইয়া না যেমনি জান্নাত আইয়া পড়ে। তা মনে মনে চিন্তা করতে আছে আমনা কাডলের কুশ ফাড়াও। এখন আল্লাহ কয় বান্দা তোমার কায়দা মতো পাই না, তুমি নামাজও সেজদাত গিয়েও তাড়াতাড়ি উঠটা যাও, তুমি 4G নামাজ পড়ো, তুমি উড়ালের উপরে নামাজ পড়ো, কম্মালা তাসবি পড়ো, আমি তোমার দরতামে পারি না, তোমার লগে আমার প্রেমের খেলার এখনো বাকি।
আজ যখন আমের জাগাত কাউল সাউলা কাডলের কুশ চাইছ, আজ প্রেমের খেলা শুরু। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, তুমি আম চাইছ, আমে খাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তে মনে মনে কইবে এটা নিয়ে আল্লাহ নাগাইশের হুজুরেদি কইল, মনে মনে যে এটা নিয়ত করে কোন ফায়া কোন হও কইলে হইয়া যায়। তো আমি কারলের কুশ চাওনে আমের জায়গা দিয়ে দিতে পারে না, বুঝিয়ে দূরে। তো মনে মনে চিন্তা করে আল্লাহ তার মনের খবর জানে না কি জানে না। আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে আমি আল্লাহর সম্পর্কে তোর ধারণা নাই রে, অহনো ধরতি ফার্স্ট আমি আল্লাহ কি জিনিস, কতক্ষণের ভিতরে টের ফাইয়ালাইবা আমি কি জিনিস। আম চাইছো আমে খাও, কাডলের কুশ সরে দেব, আম চাইলে কেড়ে আমে খাইবা। বান্দার মনটা বড় খারাপ, চাইছি দেখা খাওয়ান লাগবো, বদলাইয়া দিলে কুদর কিতা হয়। আপনি দর মেহনত করুন লাগে না, আপনি কোন ফাইয়া কোন, আপনি হও কইলে হইয়া যায়। আমারে কাডলের কুশ দিতে সমস্যাটা কিতা? আহা, তুমি আজকে বছরকে এই হলো দিতে বুঝি করতে হলো জায়গা দিচ্ছে এটা না, ওই যে হাতারে গিয়ে টাসকি লাগাইয়া চাইয়া যেতে মাইতে দিয়েছি একটা ওয়াল দিয়া লেছি সরো মারহাবা কন, জোরে কন, না এই আওয়াজে আওয়াজ হতো না, জোরে কন, আর জোরে, জোর নাই রে, সবাই বলো মারহাবা। আর কি আলাপ চলতে আছে কইলাম, আল্লাহ খেলা দিতে আছে, তাই সহ্য করতে পারতেছে না। আল্লাহ কয় আমে খাইবা, তে কয় কুদুর কাডলের কুশ পাড়াইলে কিটা হয়। এরকম প্রেমের খেলা চলতে আছে। আল্লাহ কয় চাইলা কেড়ে আম খাইবা, আম চাইছি দিকে কিছু হয়েছে বদলাই দিলে কিছু হয়, আপনি ফারেন যেটা না থাকলে না কথা। আল্লাহ কব না না না, আম খাইবা, আম খাইবা। বান্দার মনটা খারাপ, আল্লাহ কুদরতি হাসি হাসতে আছে। এমন সময় তার মনটা খারাপ লইয়া তে আমটা ধরছে, শুনতো গেছে, সোলাটা উল্টাইয়া তে লাভ দিয়া গিয়া সেজদাত পড়া গেছে। চিল্লান দিয়া কয় আল্লাহ ও, আমি এতদিন বুঝি নাই তুমি আসলেও আল্লাহ। কয় কিতা হইছে? কয় চাইলাম আম, দিলা আম, শুনলাম আম, শুনলা দেখি আমের সোলার তলে চাউলা কাডলের কুশ দেখা যায়। কি আল্লাহ রেডা, কি আল্লাহ? আন্তাজ বুঝো না কিচ্ছু, আন্তাজ বুঝো না। এই আল্লাহ হালাই দিয়া মাজারে গিয়া সাজদা দিতা মনে কর। এই আল্লাহরে হালাই দিয়া বেড়া কেমন আল্লাহ না, হ্যাঁ? এই আল্লাহরে হালাই গিয়া মাজারে গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়। খার আসর বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। যেমন তেমন আল্লাহ হইলে মন ধরে বুঝ দিতাম। আল্লাহটা কি, আল্লাহ এটা কি দাঁত, আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না। চাইছে আম দিছে আম, আমের তলে চাইয়া দেখে রে চাউলা কাডলের কুশ দেখা যায়। বান্দায় চিল্লান দেয়া কয় আল্লাহ ও, আমি বুঝছিলাম তুমি একটা বড় আল্লাহ, কিন্তু এইরকম আল্লাহ যে এটা তো বুঝছি না। তুমি কি আল্লাহ? আল্লাহ এটা আল্লাহ ছাড়া আর কারো দেওয়া সম্ভব না। ভাইও ও ভাই, এবার আমরা আল্লাহ সিগনালাইছি, জান্নাত জাহান্নামও সিগনালাইছি। জান্নাতও যাইতে হইলে কি করণ লাগবে এটাও বুঝ জ্বালাইছি। সুতরাং আর একটা সেকেন্ড দেরি না, চলো জান্নাতের দিকে হাঁটা শুরু করি। হাঁটতে 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 তুমি যখন জান্নাতের দরজায় দাঁড়াই যাবা, জান্নাতের যারা হুর গেলমান তারা তোমার ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। হুড়েরা আসেন কুদ্দুস ভাই সাবাস, তুমি এমনি গিয়া দাঁড়াইবা, হুড়ে আইয়া সেরা তোমার গলার ভিতরে মালা ফরাই দিব, ফুলের মালা। কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। আয় ও ভাই, কত জায়গায় মুশতাক ফৈজি মাহফিল যায়, কত মানুষকে ডাইকা ডাইকা কথা শোনাই রে। আজকে বরদলের মাহফিল আইসা আমার মানুষগুলারে বড় পছন্দ হইছে। আজকে মন সাক্ষী দিছে তোমাদের বরদইলের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আহা করছে কি গজব করে। এবার এই বয়সে এটা করে ছুটে থাকতে কি তা করছে কি?
এটা বুঝে কথাই দি কাম নাই হুদুদি। আপনি কি মনে করছেন 10 মিনিট আগে উঠতে গেলে 10 মিনিট আগে বাজবেন গা বেড়া হতো কত দেখলাম তো ফাওয়ার সমস্যা সরাইয়া বল কামলানো হুতেন একটারে কুলবালিশ বানাই হুতে পারান আপনি উঠতেন কইছি ফাওয়ার সমস্যা ফাউডা সরাইয়া বল না এবারে জায়গা ধরে সিফা সাফা দিয়া ফাউডার এমনি কাটা করে দিয়ে উঠতে থাকে বয়ে থাকে আল্লাহ যা করে যে জায়গা দে এবারেও যাইতো মনে কয় না রে ওই যে ফাওয়ের সমস্যা আছে এ ফাওয়ার জায়গা দাও এবারে ফাও সরাইয়া বইতো দাও মাশাআল্লাহ ওই বাসটার লোকে হেলান দিয়া বল ওমা ফাও সরাইয়া না বইতো দিছি যাইতেন খুশি না সুযোগ পেয়ে লাইছে তো সুযোগ পেয়ে লাইছে হ্যাঁ যে আমার প্রতি মায়া দেখাইছে বইয়ার উচিত কীর্তি সহ্য করতে পারে না তো আমরা তারা মায়া আদর সহ্য করতে পারে না তারা মায়া করে ভালো এগুলা কাছে ডান দিছে বলতে ভাল দেওয়ার মাথায় উঠে গেছে নজিবুল্লাহ বলো খুব খেয়াল গভীর মনোযোগ নষ্ট করা যাবে না মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না মারহাবা কন জোরে কন আর জোরে মুসলমান বাংলাদেশে কত জায়গাত মাহফিল যাই কত জায়গায় দোয়া করি রে ভাই আমি যখন মাহফিলে যাই কত মানুষ আইসা আমি গুনাহগারের হাতে ধইরা দোয়া চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই হুজুর দোয়া করে দেন আম্মা নাই মা নাই বাপ নাই কইয়া মায়ের লাগা দোয়া চায় বাপের লাগা দোয়া চায় ও মুসলমান আমারও মনে পড়ে যায় আমার কাছে বাপের লাগা দোয়া চায় আমার তখন মনে পড়ে আমার নিজের দোয়া বানাই আমার নিজের দোয়া বানাই মানুষ বাবার জন্য দোয়া চায় আমি কি দোয়া করতাম আমার আব্বার কথা তখন মনে পড়ে যায় খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে আমি যখন নাগাইশ সরাসরি চলে যাই নাগাইশের জমিনে গিয়া বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে তখন বাবার কবরটার কিনারে গিয়া আস্তে করে দাঁড়াই নিকশকালে অন্ধকার কেউ জাগনা নাই সব ঘুমায় আমি মুশতাক ফৈজি মোবাইল ধরে ধরে বাবার কবরের কাছে যাই আমি বাবার সাথে কথা কই আব্বা ও আব্বা কেমনে ঘুমান কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই মাটির কবরে কেমনে ঘুমান আপনার কি শীত লাগে না আম্মা আমি আব্বারে জিগাই আব্বা জান্নাতি কোনো বিছানা টিছানা কবরে দিছে নাকি ল্যাব বল কিছু পাইছেন নাকি আমার আব্বা কথা কয় না আমি ফিস ফিস করে বাবার কানের কাছে বসে কথা কই বাবা ও বাবা কবরে কি খান কি আপনারে খাইতে দিছে আমার আব্বা কোনো কথার জবাব দেয় না কাঁদতে কাঁদতে আমি বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না সারা রাত বিছানায় গোড়াগড়ি করি আর ঘুম আসে না বাবা রেখে যাওয়া জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরে ঘুমাও বাবার জন্য আজকে দোয়া করে যাব বাবার মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই প্যান্ডেলটার ভেতরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা হুজুর আব্বার জন্য দোয়া চাই আছে না মারা গেছে দরকার নাই এই বাবার দেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই বাবার উঠানো ঘরে ঘুমাই হুজুর এই কোরআনের মাদ্রাসায় কি সুন্দর করে ভবনের কাজ শুরু হয়েছে এটা না ভবনের কাজ শুরু হয়ে গেছে এই ভবনের ভিতরে 3 বাচ্চাগুলা ঘুমাবে শেষ রাতে উঠে উঠে কোরআন তেলাওয়াত করবে আর বাবার খবরে সওয়াব পৌঁছে যাবে এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা কেউ চলে যাবা না সবাই মিলে একটু দোয়া করব দরকার আছে নাকি না পারলে দেবা না পারলে নাই জোরাজুরি নাই হাঁটাহাঁটি উঠে উঠে আমি পছন্দ করি না দোয়া করে একটা লোক উঠবা না সবাই মিলে দোয়া করে দেব আব্বার জন্য আম্মার জন্য 1 নম্বর একটা লোক চাই হুজুর দোয়া করে দেন
এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আমার ভাই জনাব মুস্তফা কামাল মাস্টার, আপনার আব্বা আছেন? আব্বা নাই, আম্মা নাই। ও মুস্তফা কামাল ভাই, আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। বাপ কি জিনিস মুস্তফা ভাইয়ের জিগাইও কানে কানে, ঘরটার ভিতরে সব আছে রে, আব্বা নাই, আম্মা নাই, মনে হয় ঘরটাতে কিচ্ছু নাই। আমার ভাই আব্বা কবরে শোয়াইছে, আম্মা কবরে শোয়াইছে, মায়ের নামে বাবার নামে 1 নাম্বার। আমার ভাই দিয়ে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে করিম, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় ভাই মোশাররফ হোসেন মিয়াজি, বিএনপির এই কচুয়ার সমন্বয়ক, প্রধান সমন্বয়ক আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। এই ছেলে, এই 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 যে বাবা, এই এদিকে আসো, যেহেন তুই টেকেছো হ্যাঁ নয় না ভাই, এটা কি ধরনের খামখেয়ালি হইলো আমি বুঝলাম না। আপনাদের কাছ থেকে যে উঠে আপনারা দেখেন না, তে না হইলে বুঝে নাই, সব কি বেবুঝ হয়ে গেছেন গা। একটা বেবুঝের ছেলে তে উঠটা কি আগুন লাগাই দিতে আসো, তো আপনি কইবেন না আগুন লাগাইছা, অথবা তে ফানিত ফইলে ডুববা মরে যাবো গা, তো আপনারা কইবেন না রে তুই তো ফানিত ফলে মরে হলো, তে নাই তো ছেলে তারা থাপড়া দিউলো, তারা ফানিতে বাঁচান লাগতো না, তো তে বুঝছে না, তে জায়গাইতে আছে, তার অন্তত দইরা বুঝাইয়া তো রাখবেন। ভিতরে আসো, যেহেন তো উঠতে গেছলে হ্যাঁ না আসো, এই কদ্দোস ভিতরে আসো, ভিতরে আসো, যেহেন তো উঠতে গেছো হ্যাঁ নয়। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। এত বুঝের মানুষের ভিতরে দিয়া একটা বেবুঝ মানুষ উঠতে যায় কেমনে, বিচার হইব এখন আমরা যারা বইয়া রয়েছেন তার আর বিচার হইব। যে উঠতে লইব টান দিয়া দাফনা তুফনা আলগা করে লাইবেন, এরপরে জরিফানা লাগলে আমি লুক দিয়া যায় মুস্তফা মাস্টরে জরিফানা দিব। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠতেন না, আল্লাহর হস্তে উঠতেন না, পারলে দিবেন না পারলে নাই। জনাব মুস্তফা ভাই উনি দিলেন 50, মোশাররফ হোসেন মিয়াজি আমার আরেক ভাই দিল 50, আল্লাহ 1 লাখ হয়ে গেল। 40,000 টাকা একটা লোক আমার দরকার। 40 কে? 40,000 কে? আল্লাহ কবুল। কি নাম? আরে হ্যাঁ ঠিক করে মাহফিলের সেক্রেটারি ইউনুস মিয়া। আমি কিন্তু তোমারে লটকাইয়া ফিরাবো, চিনো আমারে? বেড়া মাদ্রাসা 2টা টেয়া উঠতেছে, 3খানা মাদ্রাসা, তোর এখন ফাইসালি শুরু করছ, ক্ষতি করতে আসছো মাদ্রাসার। পারলে দেবা, না পারলে নাই, তো উঠতে বলছি। আপনার কি করেন? ভলেন্টিয়ার গঞ্জি মঞ্জি লাগাইয়া ফেট ফুট বাবাই যায় নিউট্রিশন দিতে না যাতা দিয়ে লইয়া ফইরা না যাবেন গা উঠবে। মাহফিলের ক্ষতি করা যাবে না, মাদ্রাসার কাজ শেষ করার লাগবে। মাদ্রাফিল সাদ হয়েছে তো, সাত মাত কিচ্ছু হয়েছে না, তে উঠতে গেলে সাদের টেহা দিয়া যায় কিন্তু করতে হবে। যেহেতু উঠছে তো সাদের টেহা দিয়া যায়, বা যে উঠো দিয়ে যাইতে পারলে যাই আর আগে যে আধা ঘন্টা আগে যে যাও। হ্যাঁ, টেহা দিয়া যায় বাবা, আপনার সাদের দরকার। তোমার কারণে আমরা সাদ নষ্ট হয়ে গেলে কি তোমার ফাইতে দেওয়া হয়ে যাবো নাকি? তুমি খেয়াল করে আগুন লাগাই দিবে, তুমি খেয়াল দেওয়া যাবে না, টেহা দেওয়া যাবে আমার হাবা বলা। তাইলে 2 জন মিল্লা দিছে 1 লাখ। আর আমরা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি, কি নাম? ইউনুস মিয়াজি, উনি দিব 40। মার হাবা কয় না রে? উনি দিব 40,000। কবুল আর মঞ্জুর করো। যার গরব ইসলাম
হ্যাঁ নাম কি দা গিয়াসউদ্দিন ভাই, উনি দেবেন 30। ও গিয়াসউদ্দিন গো ওই তো আছে, উনি দেব 30,000। বলো মারহাবা। 40 আর 30-এ হয়ে গেছে 70,000। আর কে আছেন কি হুজুর? ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এই 30,000। তাইলে আমরা এটা 1 লাখ হয়ে যাবো গা। হ্যাঁ নইয়া রয়েছে 1 লাখ, এখন হয়ে যাবো 1 লাখ। সুবহানাল্লাহ কোন কেন আছেন দিয়ে একজন আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যেন সাফ না দেয়। আমি তারা কইয়া দিয়া যায়, আপনি কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন, আমার মনটা বহুত খুশি হইব। আমি মন থেকে দোয়া করে দিয়া যায় এবং মাদ্রাসার ছাদ বানাইবেন, আল্লাহ কপাল খুল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেন দিয়ে একজন 30,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মাদ্রাসাটা লেগে কিন্তু মায়া লাগাই দেবে, 3খানা মাদ্রাসা। আল্লাহ পারবেন দিয়ে একজন 30,000। পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 30,000 দেবেন না? আচ্ছা কেডা না কইছেন 20,000? 20,000 কইছেন কেন? আমরা যেন 20,000 ঠিক হয়েছে না? আচ্ছা দেন 20,000 দেন একজন, যার 10,000, 30,000 দরকার নাই, 10,000 কমাই দিলাম। 20,000 আছেন না একজন? মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? একটু সংক্ষিপ্ত বলেন, যেভাবে দেন দেন। হয়েছে ওকে 3। হ্যাঁ আহা বুঝছি তো। আপনার নাম কি? আপনার মারফতে 30,000 আইছে, এটা কামড়ে 30 খানতে আইও, কামড়ার দরকার কি? এদিকে কইয়া ফারা যাইব সব। জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাকির খান নগদ দিয়া লাইছে 15, বাকিতে 15, মোট 30,000 টাকা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আগে ওইয়া রয়েছে 70,000, আর জাকির ভাইয়ে দিয়া লাইছে 30,000, হইয়া গেছে 1 লাখ রে। আগে ওইয়া রয়েছে 1 লাখ, হইয়া গেছে 2। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ কিনা করবো? ABM জিয়া রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল। জুয়েল কো আইছে? রিয়াদ মাহমুদ জুয়েলে কি এলে জুয়েলে এই ও দেব 20। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। জুয়েলে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। পারবেন না একজন? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও। টেহা পয়সা বড় কথা নাও, আজ যা বইরে গেলে গা সব থাকবো, আপনি কবরও যাবেন গা, ফিন্দরের কাপড়টা সহ সিরা রাখা দিব, লুঙ্গিটা বেড়ায় খুল্লা রাখা দিব, কিচ্ছু লইয়া যাইতেন পারতেন না। আম্মা কানের জিনিসটি খুল্লা লাইব গো আম্মা, নাকের ফুলগুলা থাকবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব তোমার রেখে দেবে গো আম্মা। 5 টুকরা কাপড় নিয়ে তুমি আম্মা যাইবা, আর তুমি আব্বা 3 টুকরা কাপড় লইয়া যাইবা। দিয়া যাও, দিয়া যাও, কবর গিয়া দেখবা কবর জান্নাত হয়ে গেছে। আল্লাহ নবী ওই মাদ্রাসার উসিলায়, আল্লাহ যদি তোমারে কোরআনের উসিলায় কবর যদি জান্নাত বানাই দেয়, তোমার কপাল খুলে যাবে। 1 নাম্বার একটা লোক পাইলাম 20,000, আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেননি একজন? আল্লাহ এতক্ষণ কোন লাগে? 20,000 টাকা আজকে উঠে মনে করে? আপনি আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দিবেন, প্রয়োজনে 6 মাস পরে দিবেন, কাম লাগলে মাসে 4,000 5,000 টাকা করে দিবেন, কোনো ধর্তব্য নাই, আপনি সুবিধা মতো দিয়েন। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, 20,000 টাকা দেবেন না একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। আমার হাতরা খালি যাইব, ভোট দিলে আমি আর জীবনে আইসি না, এর লেগে আপনারা এরকম করবেন আমার লোকে? একটা লোক দিতেন পারতেন না 20,000 টাকা? হ্যাঁ একটা মাইকের আওয়াজটা কই যাইতেছে, অন্য গ্রামের তারা শুনতেছে না কথা, এই গ্রাম সম্পর্কে মানুষের খারাপ ধারণা হইতেছে না। আসেননি একজন 20,000? যে আল্লাহ ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কে আছো রে আব্বা? 20,000 টাকা চাইছি, আমার একটা মুরব্বী বাবা নাই,
আমার একটা কলিজার টুকরা যুবক নাই, আম্মার লেগে মন কান্দে না, আব্বার লেগে মন কান্দে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, মাশাআল্লাহ কিরাম দেলোয়ার প্রধান, এই তো মাশাআল্লাহ দেলোয়ার প্রধান, আল্লাহ দিয়া দিল 20,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? 3 নাম্বার, একটা লোক আমারে দাও 20,000 টাকা। 3 নাম্বার লাগবে। আল্লাহ আল্লাহ, মাদ্রাসার ছাত্র হইব, কত লক্ষ লক্ষ টাকার দরকার। পারবেন নি একজন 20,000? এই ছেলে, এই এরকম করতেছে কেন বাবা? বেয়াদবির তো একটা মাত্রা আছে, মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। মাদ্রাসার টেহা উঠতেছে, তোমার কোনো দরকার নাই, হুদুদি তুমি উঠতে আসো। আর কথা নইলো আপনার লোক উঠতে নইলে তারা থাকতে ধরিস না, যাতা দিয়ে হতো ইয়া করে চালাইবেন উপরে উপরে। পারেন না, আপনি ডাক দিচ্ছেন তারে, পারেন না, হাওয়া লাগার লেগে বানায় ডাকে তো দেন। একটা লোক একবার কথা বলেন, আমি শুনছি না, ফাইটটা দিয়ে রাখছেন তারে জায়গা। এই কে আছেন? একটা লোক লইলেন না, আল্লাহ বড় রহমত বরকত করেন। আমিন আমিন পড়তে তাই ভিতরে ভিতরে দেওয়া, বা আপনি দিতেন পারেন না, আমি লোক কইতেন না, উঠতে যাইবেন গা, তো কি বিপদ নাকি আপনার লইয়া? কে আছেন? 20,000। আল্লাহ, একটা লোক আমার লাগে 20,000। 20,000 পারবেন নি একজন? 3 নম্বরে নাই নাই, 10,000 টাকা কে দিবেন দেখি? 1 নম্বরে মাশাআল্লাহ, কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ নাসিম খান। আব্বা আছে, আম্মা নাই। ও নাসিম ভাই, মা নাই, মনে হয় কিচ্ছু নাই। বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। হয়ে গেল 50,000, প্যারালাইজড। আল্লাহ তুমি শিফা দাও, হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করো। কে আছো? লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 2,50,000 হয়ে গেছে। 10,000 টাকা দেওয়ার মতো আছে নাকি? 10,000 বেশি চাই নাই, মাত্র 10,000 টাকা আছেন? সুবিধা মতো দিয়ান। আপনি চাকরি করেন, মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। পারবেন? 10,000 নাই, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই প্যান্ডেল রাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। তোমার নবীর ঘর মাদ্রাসা, বাপ হারা মা হারাই 3খানা মাদ্রাসা। কে আছো? লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে রে ভাই, 10,000 টাকা শুধু চাই। আছেন? নাই। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই এতগুলো মানুষের মাঝে, নাই। 10,000 টাকা অনেক টাকা। পারবেন না একজন? পারবেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা কে আছেন দেখি? দাঁড়ান তো একজন। ও, খবর আছে, কি নাম? আব্দুল সামাদ ভাই। কত? 5,000। সবাই বলেন মারহাবা। নাসির মেম্বার সাহেবের বাবা আব্দুল সামাদ মেম্বার সাহেব, সাম্বাদ সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা। আরেক শ্রেণী 5,000। আর কেউ আছে? যেহেতু ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। 1,000, 2,000, 5,000 যারা দিবেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। 5,000 টাকা নাই, একটা লোকও নাই। কি ধনী সব গরিব মানুষ এখানে? কি ভাই, হাওয়ার উফরে হবে মাদ্রাসা? সবাই মিল্লা কিছু কিছু না দিলে মাদ্রাসাটা দাঁড়াইব কেমনে? আব্বার লাগিয়া দিবেন, আম্বার লাগিয়া দিবেন, আপনার মাদ্রাসা আপনার এই তো করণ লাগবো। হ্যাঁ, কত? মোহাম্মদ জসিম সরকার সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছেন? 5,000
5,000 আল্লাহ 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 তুমি কবুল করো। নাই 5,000 টাকা দিয়ে অন্য আরেকজন নাই, পারবেন? পারবেন? হ্যাঁ, কত? জনাব নাসির সর্দার, বিশিষ্ট সমাজসেবক জনাব নাসির সর্দার, বরদল নিবাসী, উনি নগদ দিয়ে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনাবি। আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000, 1,000 টাকা কে দিবেন? দাঁড়ান তো লাভ দিয়া, যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। হ্যাঁ আছেন? 1,000, 1,000 টাকাও দিতেন না? হায় হায় রে, সর্বনাশনা দিয়ে। কে আছেন? 1,000 নাই? একটা ওই যে মাশাআল্লাহ, কি নাম? নাম বলেন না। আব্দুল লতিফ বকাউল, আমার ভাই লতিফ ভাই, উনি দিলেন 1,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মোহাম্মদ শরীফ, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা 3 নম্বরে 1,000 টাকা একটা লোক মিলাইয়া দাও। ওই যে মাশাআল্লাহ, কিরাম নেহাল আহমেদ, কলিজার টুকরা যুবক নেহাল আহমেদ দেবে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর কে আছেন? 1,000? আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ হুসেন, আল্লাহ 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। একটু বসেন ভাই, শেষ করে দেব তো। আমার পরে আপনাদের নিয়মিত বক্তা জনাব মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব, উনি ইনশাল্লাহ কথা বলবেন। সবাই উঠে গেলে কেমন হইলো? সুন্দর হইল? সবাই বসেন। আর কেউ আছেন? 1,000? এই যারা ভলেন্টিয়ার আছেন, আপনি একটু ভিতরে যান, একটু ভিতরে যান। যারা, হ্যাঁ, মাইনুদ্দিন খান কই? এখন আপনি কই আসলেন? কি একটা কার বাটানো? এখন কোন সময় ধরে টেহা তুলতে আসি। একটু বসান। মাইনুদ্দিন খান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ছেলেরা আসতেছে, ভলেন্টিয়াররা আসতেছে, আপনার কেউ খালি যাইয়েন না ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। সবাই যান। কত? কামরুল ইসলাম ভাই, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। মুস্তফা কামাল ভাইয়ের জ্যাঠাতো ভাই শরীফ মিয়াজি ওমানে আছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছেন। তারপরেও ফোন দিয়া জানাইছে 10,000 টাকা। বলো মারহাবা। শিফায়ে কামেলা নসিব করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুল ইসলাম গত বছর ওয়াদা করছিল 10,000 টাকা দেবে। মিস্ত্রি কাজ করে, ছেলেরা বাইরে থাকে, উনি নগদ ওই গত বছরের টাকাটা পাঠাই দিছে 10,000 টাকা। শামসু আমিন, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নাম বলতে চায় না, আমার এক ভাই দিল 1000। সিদ্দিকুর রহমান বাবা নাই, নগদ দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হালকে নাসির আতিশ্বর উনি দেবেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। হাবিবুল্লাহ পাটোয়ারি 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নাসির দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কথা বলেন না ইনশাল্লাহ। আবার তো সকালে কালেকশন হবে, আপনারা তো সকালে দেন, আমি একটু শরিক হয়ে গেলাম আর কি আপনাদের সাথে। আল্লাহ যেন কবুল করে। তো এখন আমার ভাই, অত্যন্ত মহব্বতের ভাই, জনাব মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব, উনি আপনাদের সামনে কথা বলবেন। লম্বা সময় আপনারা বসেছিলেন, যাদের প্রস্রাব পায়খানার ঝামেলা আছে শেষ কইরা অতি দ্রুত চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, সবাই বসেন। ইনশাআল্লাহ আমাদের সামনে আলোচনা করবেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মুফতি মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি, উনি কথা বলবেন। সবাই যারা এদিক সেদিক আছেন দৌড়ে চলে আসেন, উনি ইনশাআল্লাহ কথা বলছেন। আমাকে আবার বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেভাবেই যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے
मदीना की गली में बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा लाइटগুলো বন্ধ করে দিতে বলো ও আমি তো কুমিল্লার গোসমের সাথে আছে না ला इलाहा ला इलाहा तीन बार डाक दिस मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কচুয়া উপজেলাধীন প্রাচীনতম জনপদ বরদল রাহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 25তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বানিয়াপাড়া দরবারের হজরত পীর সাহেব আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা হজরত মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব দাওয়াতি মেহমান হজরত মৌলানা হুমায়ুন কবির মুজাহিদি হজরত মৌলানা আবুল হাসান রায়হান উপস্থিত আমার পাশেই বসে আছেন আপনাদের পরিচিত মুখ আপনাদের নিয়মিত বক্তা হজরত মৌলানা মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি হজরত মৌলানা মুফতি নাজমুল হাসান হজরত মৌলানা আবুল কালাম আজাদ হজরত মৌলানা শিহাবুদ্দিন আশরাফি
আজকের প্রধান অতিথি, যার সাথে আমার অনেক আগ থেকেই পরিচয়। আমি যখন মালয়েশিয়ায় প্রোগ্রামে গিয়েছি, ওখানে যে মানুষটি আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছেন, মালয়েশিয়া বিএনপির সম্মানিত সেক্রেটারি এবং কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক, আমার কাছের মানুষ জনাব মোহাম্মদ মুস্তফা কামাল মাস্টার, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা এনামুল হক আব্বাস খান, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কিরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলটা যখন রাখি তখন আমার এত পরিচিত ছিল না, আরও পরিচিতি কম ছিল। 2022 সালে আমি মাহফিলটা রেখেছি, আর এখন তো হলো 25 সাল। তা আমি তখন আর জিজ্ঞেস করি নাই মাঠ কেমন বড়, কারণ তখন এইরকম মাঠ হলেই আমার চলছে। এখন তো একটু লোকজন বেশি হয়ে যায়, ইদানিং মাহফিল রাখার সময় জিজ্ঞেস করি বড় মাঠ আছে কিনা। আপনাদের কোনো দোষ নাই, যেহেতু আমি তখন জিজ্ঞেসও করি নাই। আর আপনারাও একটা আপনাকে এমনি কথা কইতে থাকবেন আর আমি ওয়াজ করতে থাকব, কি এত ঠেহা গীতা আমার? হ্যাঁ, ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। এই যে সারে ঘুরেন, এই আমার দিকে আরো ঘুরেন, যেন আমি যেন দেখি, আমারও যেন দেখেন। এইটা তারা ঠিক আছে, উনি ঠিক আছে, আপনি ঘুরেন, সাইন ফোরেন না, আবার ঘুরেন। আরও সরতে হবে, সরেন, আরও সরেন। আপনার একজনের লেগে 15 জনে দেখেন, আর পরে আবার বুঝেন না আপনি। সবাই কন আমিন। এখন লোকজন তো মাত্র আসা শুরু হয়েছে না, এখন এটা কি কোনো বিকল্প কোনো বুদ্ধি দেওয়ার নাই? মোবাইলগুলো যারা ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। আপনি কথা বলেন না, আমি বলছি, আপনাকে কথা বলতে হবে না। সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। কথা বুঝেন নাই? এই ছেলে, একবারের বেশি যেন কোনো কথা দুইবার বলা না লাগে। আমি বলছি মোবাইল বন্ধ করে, এরপরে যদি ধরে রাখেন তা আমার ওয়াজ শুনে আপনার ভিতরে তাসির হবে, এটা আমি আশা করব কেমনে? এইটা তো আমার আশারও বাইরে। এই ছেলে, পকেটে ঢোকাও। কেউ কথা বললেন না দয়া করে। আপনার ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন, আমার শ্রোতা, তারা জানেন যে কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না। অনেক বড় বড় বক্তা আছে, ফিসি দিয়ে ফিডাও চলতে আছে, আবার আরও ওয়াজ চলতে আছে, আমি পারি না, ছোটো মানুষ তো। দয়া করে একজন লোক একটা শব্দ করবেন না। ঘুরা বসতে বলছি আমার দিকে। আপনি কি নির্বাচন করবেন এবার? হেবেল চাই ওয়াজ হলো এখন আপনার হ্যাঁ গেত মা আবার চাই সেদিকে, আপনি চাই থাকবেন শুধু আমার দিকে। আরো ঘুরেন, একবারে শুধু আমার দিকে, স্ট্রেট আমার দিকে। আপনার কথা বুঝতে হবে না, আমি তো আপনার দিকে চাইয়া চাইয়া কথা বলবো। তা আপনি হেদিকে চাইয়া থাকলে আমি আপনার দিকে চাইয়া লাভ কি? এদিকে আপনার দরকারে না, হ্যাঁ আপনার কোনো কাজ নেই। আমিন কর জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?